এখনো ছাত্র পড়ায় টিম টিম করে জ্বলে কেরোসিনের আলো। জীবন ছুটে চলেছে তার আধুনিক প্রগতির গাড়িতে চেপে। আমরা পড়ে রয়েছি বহু দূরে পথের পাশে উপেক্ষায়। 25শে বৈশাখ আর 22শে শ্রাবণে শহরে শহরে কত গান, কত কবিতা, কত নৃত্যনাট্য। বড়লোকের সুসজ্জিত ড্রয়িং রুমের ঝকঝকে আলমারিতে আপনার অমূল্য রচনা সম্ভার কবি। তবু কবি কেন জানি না বারবার মনে হয় এই বৈভবের হাজার দুয়ারেতে আপনি নেই। আপনি আছেন এইখানে, এই মর্ত মাটির একেবারে কাছে। সবুজে শ্যামলে ধুলোতে মাটিতে এই শীর্ণ স্রোতার নদী ঢেউয়ে, এই ভাঙা ঘরের দরিদ্র সকালে, এই ঝোপঝাড়ের জোনাকি ভরা অনাড়ম্বর সন্ধ্যায়। 10 বছর বন্ধ থাকার পর নিদারুণ যন্ত্রণায় দুমড়ে মুচড়ে ভেঙে গেছিল আমার দাদার সমস্ত স্বপ্ন। ধীরে অথচ অনিবার্যভাবে দাদা এগিয়ে গিয়েছিল আত্মহননের পথে। কলকাতা থেকে দাদার যখন মৃত্যু সংবাদ এলো, ছুটে গেছিলাম সেখানে। গঙ্গার তীরবর্তী শ্মশানে দাঁড়িয়ে হু হু করে কান্নায় ভেসে গেছিল আমার বুক। একেবারে একা মনে হয়েছিল নিজেকে এই সারা পৃথিবীতে। আর ঠিক আশ্চর্যভাবে গোধূলি লগ্নে প্রকৃতির সব মায়াকে সাক্ষী রেখে ওপারে দূরে বেজে উঠেছিল তোমার গান। হ্যাঁ কবি, তোমার গান। ঘাসে ঘাসে পা ফেলেছি আমি, আমার সমস্ত অন্ধকার, সমস্ত বেদনা, গ্লানি যেন কোথায় দূরে হারিয়ে যেতে লাগলো। জীবনে কি এক আশ্চর্য বিশ্বাস তখন এসে স্পর্শ করল আমায়। হু হু করা সেই সন্ধ্যায় মনে আছে কবি, বুকের গভীরতম অনুভব থেকে গিয়ে উঠেছিলাম। কবি, আজও তুমি আছো, প্রতিদিন আছো এই হতভাগ্য দেশের অগণিত মানুষের চিন্তায়, চেতনায়, মননে। আছো প্রতিদিনের দুঃখ সুখের ধ্বস্ত দিনলিপিতে। 25শে বৈশাখ বা 22শে শ্রাবণের শুভর আড়ম্বরে নয়, তুমি বেঁচে আছো, বেঁচে থাকবে চিরকাল, চিরদিন। চিরসখা হে ছেড়ো না মোরে, ছেড়ো না সংসার গহনে নির্ভর নির্ভর নির্জন স্বজনে সঙ্গে রহ। চিরসখা
হে অধনির হাত